নমস্কার দর্শক বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে স্বাগত জানাই। বাসন্তী পোলাও আমাদের সকলের ভীষণ প্রিয়। জলের সঠিক পরিমাণ দিলে এই বাসন্তী পোলাও ঝরঝরে হবে। বাসন্তী পোলাও বানানো খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু। এটি সম্পূর্ণ নিরামিষ, কিন্তু এটাকে কষা মাংস, আলুর দম আর ফুলকপি কোরমার সাথে ভালোই লাগে। চলো দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। পোলাও বানানোর জন্য জলটা যাতে পোলাওতে একদম ঠিকঠাক দেওয়া হয় সেই জন্য একদম কাপ মেপে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চাল থেকে জল ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে তার মধ্যে চামচ ঘি দিয়ে চালটাকে ভালো করে ঘিয়ের সাথে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। চলে যাব পরের স্টেপে। অন্যদিকে গ্যাস জেলে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা কমেতে রেখে 2 চামচ ঘি আমি দিয়ে দিলাম। আমি এখানে ঘিয়ের সাথে অল্প রিফাইন তেলও ব্যবহার করেছি। তোমরা পারলে পুরোটাই ঘিয়ে করতে পারো। রিফাইন তেলটা দেওয়া হয়ে গেছে। এরপরে তেল গরম হয়ে গেলে কাজুগুলো হালকা করে ভেজে নেব। কাজুগুলো আমি এখানে অর্ধেক করে নিয়েছি। কাজুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব একটা অন্য পাত্রে। তারপর কিশমিশগুলোকে হালকা করে কাজুর মতন ভেজে তুলে নেব একটা অন্য পাত্রে। ওই তেলের মধ্যেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে 4টে এলাচ আর 2টো দারচিনি দিয়ে হালকা করে একটু নেড়ে নিলাম। এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এটাকেও লো ফ্লেমে রেখে ধীরে ধীরে ভালো করে ভেজে নেব। 2 থেকে 4 মিনিট সময় ধরে চালটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে 1 চিমটে লবণ আর কালারের জন্য হলুদ দিয়ে দেব। আবারও ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দেব। ওটা দেওয়ার পর কিছুক্ষণ আবার ভেজে নেওয়ার পরে আগে থেকে গুঁড়ো করে রাখা হাফ বাটি চিনি দিয়ে দেব। চিনি ভালো করে চালের সাথে কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর 1 বাটি উষ্ণ গরম জল ভেজে রাখা গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দেব। জলের পরিমাণটা ঠিক থাকলে পোলাও ঝরঝরে হবে। আর গ্যাসের ফ্লেম হাই করে জল ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট রেখে দেব। ঢাকা খুলে পোলাওটা খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। পোলাওয়ের মধ্যে জল রয়েছে, তাই পোলাওটা সেদ্ধ করার জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো কেমন ঝরঝরে হয়েছে। তাও একদম রেডি। একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য আরও একটু ঢাকা দিয়ে আমি রাখবো। যে অল্প একটু জলীয় ভাবটা রয়েছে সেটাও টেনে নেবে। একদম ঝরঝরে হয়ে যাবে। দেখো একদম ঝরঝরে হয়ে গেছে বাসন্তী পোলাও। এবারে আমি সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবে, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।